everyone, this is Paramita. Welcome back to my channel. আজকে আমরা যেতে চলেছি ইন্ডিয়ান কফি হাউসে। কফি হাউসের নাম তো আমরা বাঙালিরা সবাই শুনেছি, খুব ফেমাস একটা জায়গা কলকাতার কলেজ স্ট্রিটে। তো আজকে যাবো সেই কফি হাউসে, পুরো অ্যাম্বিয়েন্স ঘুরে দেখাবো তোমাদের, তার সাথে থাকছে সব ডিটেলস, কিভাবে তোমরা যেতে পারো, টাইমিং কি আছে, সবকিছু আজকে এই ভিডিওতে থাকবে। তো অলরেডি এখন বাজছে 1টা, এবার বেরোবো। আর ওখানে যাওয়া ছাড়াও আরও কিছু কাজ আছে, তো সেটা কমপ্লিট করবো অ্যান্ড যাবো দেন কফি হাউসে। তো চলো বেরিয়ে পড়ি। সামনে যেহেতু পুজো চলে এসেছে, তাই ফার্স্টে সেরে নিলাম কিছু শপিং, এরপর যাব পেট পুজো করতে। কলেজ স্ট্রিট চারমাথা মোড় থেকে সোজা হেঁটে এসে বাঁদিকেই পড়বে ইন্ডিয়ান কফি হাউস। প্রায় 150 বছরের পুরনো এই কফি হাউসের 2টো ফ্লোর রয়েছে। আমরা চলে এসেছি ওপরের ফ্লোরে। এখান থেকে নিচেটাও খুব সুন্দর দেখতে লাগে, আর ওপরটা বেশ সুন্দর সাজানো গোছানো। তার সাথে আমরা যে জায়গাটায় বসেছি এখানটা নতুন করে বানানো হয়েছে, এটা আগে কিন্তু ছিল না। সত্যি কথা বলতে কফি হাউসে আমি যতবারই এসেছি, ওই 3-4টা টেবিল বাদে সব টেবিলই মোটামুটি ভর্তি থাকে। আড্ডা দেওয়ার একটা অন্যতম জায়গা হচ্ছে এই কফি হাউস, বাঙালির ইমোশন। তো এখানে তোমরা যতক্ষণ খুশি বসতে পারো, কেউ তোমাদের তাড়া দেবে না। আড্ডা মারার জন্য এটা একটা পারফেক্ট প্লেস বলা যেতে পারে। এখানে মেনুতে কফির পাশাপাশি বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম তোমরা পেয়ে যাবে। চিকেন, মাটন, ফিশ সব কিছু আইটেমই এখানে রয়েছে। টোটাল 3টে আইটেম আমরা নিয়েছিলাম, ফিশ কবিরাজি, এগ চিকেন চাউমিন আর কফি। ফিশ কবিরাজিটা ছিল একদম ক্রিস্পি আর পুরোপুরি মাছে ঠাসা, আর খেতেও খুব সুন্দর ছিল। আর সবশেষে গরম গরম কফি খেয়ে তারপর বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর চললাম বাড়ির দিকে। তো এখন বাজে সন্ধ্যে 7:30 আর এই জাস্ট বাড়ি এলাম। তো এই ছিল আজকে আমার কফি হাউসের ভিডিও, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। মোটামুটি যা ডিটেলস দেওয়ার মতো সেগুলো দিলাম। আর এবারে কিছু কিছু জিনিস নতুন লাগলো আমার। এর আগে আমি গিয়েছিলাম মোটামুটি 1-2 বছর আগে, তো তখন যেটা ছিল তার থেকে এবারে একটু কিছু চেঞ্জেস এসেছে কফি হাউসে। একটা নতুন জোন খোলা হয়েছে, মানে যেটা আগে ছিল না। তো সেখানে দেখলাম একটা নতুন কিচেনেরও ব্যবস্থা করা হয়েছে। আগে ছিল একটাই কিচেন, যেটা ছিল নিচের ফ্লোরে, বাট এখন ওপরের ফ্লোরেও আলাদা করে কিচেনের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য খাবার এখন সার্ভও হচ্ছে খুব তাড়াতাড়ি। আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে স্টাফদের বিহেভিয়ার নিয়ে অনেকের অনেক বক্তব্য, অনেকের অনেক মতামত আছে, যেটা মানে
আমি আগের বারেও ফেস করেছি, মানে এর আগে যখন গেছিলাম ফেস করেছিলাম, স্টাফদের বিহেভিয়ার তেমন ভালো লাগেনি আমারও। এবারে দেখলাম নতুন কিছু স্টাফ অ্যাড করেছেন, যেহেতু জোন বাড়ানো হয়েছে, তবে সেই স্টাফদের বিহেভিয়ার কিন্তু এবারে ভালো। কলেজ স্ট্রিট গেলে কফি হাউসের সবাই আমরা মোটামুটি ঘুরে আসি। তো যারা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো। আমাদের কলকাতার একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কফি হাউস। অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেগুলো আরও বেটার করেছে, আর খাবার কোয়ালিটি অ্যাজ ইট ইজ আর রয়েছে মোটামুটি আমার আগের মতোই লেগেছে। আগের থেকে টেস্ট খারাপ হয়েছে এটা অনেকের মুখে শুনেছি, মানে আগে বলতে আমি তো বহুদিন আগে খাইনি, তাই জানি না, বলতে পারবো না যে তখন কেমন ছিল এখন কেমন, বাট মানে আমি যে কবার খেয়েছি সেই কবার আমার একই লেগেছে। আর খাবারের দামও ঠিকঠাক, মানে মোটামুটি রিজনেবল মধ্যে। ন্যাচারালি আমরা ফ্যান্সি রেস্টুরেন্ট, ক্যাফে এগুলোতে বারবার যাই, কিন্তু এই আমাদের যে ঐতিহ্য কলকাতার ইন্ডিয়ান কফি হাউস, এটাতে আমরা অনেকেই যাইনি বা যাই না, কিন্তু আমার মনে হয় একবার ঘুরে আসা উচিত। সেই যে ওখানকার যে অ্যাম্বিয়েন্সটা একবার এনজয় করে আসা উচিত। তো যারা যাওনি একবার ঘুরে এসে অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।